বন্ধুরা আসসালামু আলাইকুম। আহ, আমি এখন বাহারছড়ায় আছি, সাব টেকনাফ উপজেলা, মেরিন ড্রাইভ রোডের পাশ রোডে। আমার সামনে দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভ রোডটা অনেক সুন্দর এবং অনেক ভাঙ্গা চুরগুলো ছিল, সেগুলো মেরামত করা হয়েছে, এখন অনেকটা ভালো। আপনার গাড়ি নিরাপদে চালাবেন। আর এই পাশটা হচ্ছে পাহাড়, হ্যাঁ, সবুজ পাহাড়। এখন দেখতেছেন সবুজে ছেয়ে গেছে, মনে হয় বনায়ন করেছে কেউ। আসলে বনায়ন করা হয়নি, এটা আল্লাহর প্রদত্ত প্রকৃতির নিয়মে বনায়ন হয়ে গেছে। অনেক বৃষ্টিপাত হইলে এলাকায় টেকনাফে মূলত বৃষ্টিপাতের কারণে কিছুদিন আগে এখানে একটা মরুভূমির মতো ছিল, এখন সেটা সবুজায়ন হয়ে গেছে। পাহাড়গুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত, এগুলাকে কোনো সবুজায়ন বা বনায়ন করতে হয় না, এগুলা অটোমেটিক বনায়ন হয়ে যায়। এই গাছগুলো কিছুদিন পর আবার 2-3-6 মাস পরে যখন রোদ হবে, তখন এগুলো আবার যে শুকে মরুভূমির মতো পরিণত হবে। এই পাহাড়ের নিচ দিয়ে মানুষ বসবাস করে, কিন্তু এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন টিনের বাড়ি একটা, এই পাহাড় ঘেঁষে রাস্তা আছে বাহারছড়া ইউনিয়নে। এই পাহাড় ঘেঁষে রাস্তা আছে এবং এই পাহাড়ের নিচ দিয়ে মানুষ বসবাস করে। এই আর কি, পাহাড়টা অনেক লম্বা, কক্স থেকে টেকনাফ শেষ সীমানা চলে গেছে। এটা আসলে বিশাল বড় পাহাড়, অনেক উঁচু পাহাড়। আপনারা এখান থেকে বুঝতেছেন মোবাইল দেখে আমার কত উঁচু পাহাড়টা। এই পাহাড়ে ওঠা সম্ভব না, এবং পাহাড়ের মাঝখানে অনেক দৈর্ঘ্য এবং পোস্ত অনেক, এবং দৈর্ঘ্য তো অনেক। কক্স থেকে টেকনাফ দৈর্ঘ্য, আর পোস্তটাও বিশাল হবে। ওই পাশে কোনো মনে হয় কেউ যাওয়ার সাহস পায় না, কারণ ওখানে অনেক সন্ত্রাসীর আশ্রয় করে। কারণ কিছুদিন আগে আমরা দেখেছি এখান থেকে মানুষকে অপহরণ করে পাহাড়ের উপর নিয়ে যাওয়া হয়েছে এবং মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যাই হোক, এই পাহাড়টা অনেক সুন্দর, হ্যাঁ, এই জন্য একটু দাঁড়ালাম আপনার দেখার জন্য। ওকে, সবাই আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্টস করবেন। আর এই পাহাড়ের নিচে ধান চাষ করা হয়, দেখতেছেন, এই যে ধান চাষ করছেন, এই যে কেউ জায়গা কিনে বাড়ি করতেছে, এটুকু জায়গায় বিঘা কিনা হয়। এই যে রাস্তা থেকে পাহাড় পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।